ক্যানিংয়ে ফের আইএসএফ করার জন্য বাড়িঘর ভাঙচুর আক্রমণের সম্মুখীন হতে হয়েছে এক আইএসএফ কর্মীকে, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগের তীর উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। আইএসএফ করার অপরাধে মারধর, ঘরবাড়ি ভাঙচুর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব ২ নম্বর ব্লকের অন্তর্গত তারদহ অঞ্চলের শেওড়া দেরিয়া গ্রামে। খবর পেয়ে আক্রান্তদের বাড়িতে যান আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরব হন আরাবুল ইসলাম। তিনি বলেন, এই রকম ঘটনা বারবার হতে থাকলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না। তিনি আরও বলেন, প্রশাসনের প্রতি আমাদের আস্থা উঠে গিয়েছে, তারা তৃণমূলের দালালি করছে। তবে ইলেকশন কমিশনারের ওপর ভরসা রেখে আরাবুল বলেন, আমরা পুরো ঘটনা ইলেকশন কমিশনারকে জানাবো। আমরা চাই যে বিভিন্ন জায়গায় ক্যানিং পূর্ব বিধানসভায় বিভিন্ন জায়গায় পরিকল্পনা করে একটার পর একটা চক্রান্ত করে আমাদের ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে। আমরা মথুরাপুরে এসেছি, মথুরাপুরে তারা মার খেলো, সেদিন আমি রাস্তা অবরোধ করলাম। এখানে পুলিশের সাথে কথা হলো, ওসি নিজে ছিল আইসি, তার সাথে কথা বলার পরেও আমাদের ছেলেরা মার খেয়েছে, আবার আমাদের ছেলেদের নামে কেস দিয়েছে। তাদের বাড়ি পুলিশ আসছে, আমরা খবর পেয়ে আমি নিজে মথুরাপুরে এসেছি, এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমরা প্রশাসনকে বারবার বলার চেষ্টা করছি, যদি প্রশাসন হালকাভাবে নেয় তাহলে আগামী দিনে আমাদের রাস্তায় নামতে হবে প্রশাসনের বিরুদ্ধে, বা প্রশাসন একদম সম্পূর্ণভাবে তৃণমূল পার্টির তাবেদারি করছে, তাবেদারি নয় চামচাগিরি করছে। আমরা সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো অবিলম্বে, যে এইসব আইসিদের অবিলম্বে চেঞ্জ করতে হবে, না হলে আগামী দিনে নির্বাচন করা আমাদের শক্ত ব্যাপার হবে। এটা আমরা যথারীতি আমরা এদের উপরের যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আমরা জানাবো।